চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পনিরের একটা নিরামিষ রেসিপি। খুবই সিম্পল, যারা নিরামিষ খেতে পছন্দ করো আর পনির খাও তাদের জন্য এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তার জন্য অবশ্যই রেসিপিটা শেয়ার করো আর অবশ্যই রেসিপিটা ফুল দেখো, এটা আমার অনুরোধ রইল। সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, আর এর মধ্যে ছোটো ছোটো কিউব করা যে পনির সেগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা লাল মতো ভাজলেই আমাদের পনিরটা রেডি হয়ে যাবে। আর আমি ওপর থেকে একটু নুন দিয়ে ছড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে পনিরটা তুলে নুন জলেও ভিজিয়ে রাখতে পারো, এতে পনির সফট হয়। তো এই রেসিপিটা হচ্ছে তিল বাটা পনির, খুবই কম মশলাপাতি দিয়ে রান্না হবে, ঘরোয়া রেসিপি একদম, তোমরা ঘরে খুব সিম্পলভাবে করে ফেলতে পারবে। তো মোটামুটি পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরের যে গ্রেভিটা করব তার প্রিপারেশান আমি করে নেব। তার সাথে আরেকবার পনিরগুলো আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো তিল। তিল হচ্ছে এই পনিরের মেন আকর্ষণ। আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। ব্যাস আমাদের মশলা রেডি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো। এবার সেটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার আগেই বললাম পনিরটা আমি ভেজে তুলে রেখেছি, এবার ওই তেলেই আমি দিয়ে দেবো এই মশলা পেস্টটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। আর যেহেতু তিল আমাদের পেটের জন্য ভীষণ উপকারী এবং ভীষণ পেট ঠান্ডা রাখে, তোমরা অবশ্যই তিলের ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এর মধ্যে কোনো হলুদ অ্যাড করিনি, এটা যে টমেটোর কালারেই এটা খুব সুন্দর একটা কালার আসে। এর মধ্যে আরেকটু দিয়ে দেবো জল তেল ছেড়ে আসার পরে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা পনিরগুলি। এটা একটু গ্রেভি টাইপের হয়, তোমরা চাইলে এটা আরেকটু পাতলাও করতে পারো বা এটা ঘনই বেশি ভালো লাগে। এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি, দিয়ে পরিমাণ মতো পনিরগুলো দিয়ে ভালো করে রান্না করলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে তিল বাটা পনির। এই পনিরটা রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথে খেতে পারো। ওপর থেকে আমি বেশ কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস আমাদের রেডি হয়ে গেল তিল বাটা পনির। যে কোনো ঘরোয়া নিরামিষ অনুষ্ঠানে এই রেসিপিটা তোমরা রাখতেই পারো। এক পনির দো পেঁয়াজা বা পনিরের ভ্যারাইটি আইটেম বাটার পনিরের থেকে এই রেসিপিটা সম্পূর্ণ হটকে, এবং এই রেসিপিতে খুব কম মশলাপাতি লাগে, একদম সিম্পল ওয়েতে রান্না হচ্ছে। আর যেহেতু তিল বাটা দেওয়া হচ্ছে, এটা পেটের পক্ষে ভীষণ ভালো আর খুবই সিম্পলভাবে রান্না হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। আর যেহেতু তোমরা এই রেসিপিটা আমার এই চ্যানেলে দেখছো, মানে এই প্রোফাইল থেকে দেখছো, তাহলে অবশ্যই মনীষা সরকার মঞ্চির প্রোফাইলটাকে একবার ফলো করে যেও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই হেসেল কাহিনী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।